আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে প্যানকেকের রেসিপি শেয়ার করব। এই প্যানকেকটি খেতে যতটা মজাদার, বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। এই রেসিপিটি ফলো করে আপনারা সহজেই ঘরে কম ঝামেলায় প্যানকেক তৈরি করতে পারবেন। প্যানকেকটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। ডিমটি কিন্তু স্বাভাবিক তাপমাত্রার ডিম ইউজ করতে হবে, ফ্রিজের ডিম হলে হবে না। এবার একটি হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডিম এবং চিনিটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনি গলে যাচ্ছে ততক্ষণ আমরা এভাবে মিশাতে থাকবো। ডিম এবং চিনিটি ভালোভাবে মেশানো হয়ে গেলে আস্তে আস্তে যখন ডিমের কালারটা এরকম সাদা হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে ডিম এবং চিনিটি পুরোপুরিভাবে গলে গিয়েছে একসাথে। এবার এই ডিম এবং চিনির মধ্যে আমি 3/4 কাপ জাল দেওয়া দুধ দিয়ে দিচ্ছি। ডিম, চিনি এবং দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চিমটি লবণ এবং 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মোট 1.5 কাপ ময়দা ইউজ করব, কিন্তু আমি একবারেই 1.5 কাপ ময়দা দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। প্রথমে আমি অল্প একটু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দাটি ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি আরেকটু ময়দা দিয়ে মিশিয়ে নিব। যদি এভাবে অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু এই ব্যাটারটির মধ্যে কোনো ধরনের লাম্পস থাকবে না। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ময়দা দেওয়ার পর যখন আমার ব্যাটারটি তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এবার এই তেলটাকে ব্যাটারটির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের ব্যাটারটি কিন্তু এই পর্যায়ে পুরোপুরিভাবে তৈরি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটির কনসিস্টেন্সি ঠিক কীরকম। এবার এই প্যানকেকটি বানানোর জন্য আমি একটি ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার আমি 1 চামচ প্যানকেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আমি একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। যখনই দেখতে পাবেন এইভাবে উপরে বাবুলের মতো হয়ে এসেছে তখন এটাকে উল্টে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার এই পাশে কত সুন্দর একটি কালার চলে এসেছে। এবার ওই পাশে হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। এবার উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পাশে কত সুন্দর একটি কালার চলে এসেছে এবং এই প্যানকেকটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি 3টি ভ্যানিলাই বানিয়েছি আর 3টিতে একটু কোকো পাউডার মিশিয়ে চকলেট প্যানকেক বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্যানকেকটি কত সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।